বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ৬ দফা ১৯৬৬ সালে ঘোষিত হওয়ার পরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে কয়েকটা বিষয় একটা স্বাধীন বাংলাদেশ গড়বার পিছনে প্রত্যয় ব্যক্ত করেছিল, পাকিস্তান রাষ্ট্র থেকে আলাদা করে একটা নতুন সার্বভৌম রাষ্ট্রের জন্ম নেবার প্রয়োজন হয়েছিল, তার ভিতরে একটা মৌলিক দাবি ছিল যে ওয়ান কান্ট্রি টু ইকোনমি, যে এক দেশে দুই অর্থনীতি চলতে পারে না। তখন আমরা দেখেছি আজকের বাংলাদেশে তখনকার পূর্ব পাকিস্তানে উৎপাদিত পণ্য পশ্চিম পাকিস্তানে অনেক অল্প দামে বিক্রি হতো, কিন্তু যে দেশের কৃষকরা ঘাম ঝরিয়ে রক্ত ঝরিয়ে চাষ করে পণ্য উৎপাদন করতেন, সেখানে সেই পণ্যের দাম অনেক বেশি ছিল। আমরা দেখেছিলাম তখন যে আমার দেশের পেপার মিলে উৎপাদিত কাগজ পশ্চিম পাকিস্তানে পাঞ্জাবিরা অল্প দামে বিক্রি করত, কিন্তু যেই কাগজ যেই দেশে উৎপাদিত হয়েছে, যাদের রক্ত ঘামে উৎপাদিত হয়েছে, তাদের দেশে এটার দাম অনেক বেশি ছিল। আমরা তখন দেখেছি যে সকল শ্রমিক কৃষক এদেশের রক্ত ঘামে অর্থনীতি তৈরি করেছে, তাদের মজুরি কম ছিল, কিন্তু তাদের পণ্য যারা ভোগ করত, যাদের কোনো কন্ট্রিবিউশন ছিল না সেই উৎপাদনে, সেই পশ্চিম পাকিস্তানে পাঞ্জাবিদের সেই কর্ম এবং মজুরির দাম অনেক বেশি ছিল। এর ভিত্তিতে তখনকার বাঙালি অর্থনীতিবিদরা বলেছিলেন যে এক দেশে দুই অর্থনীতি চলতে পারে না, এক মুদ্রায় দুই নিয়ম চলতে পারে না। যে দেশের পণ্য উৎপাদিত হয় সেই দেশের পণ্যের মূল্য যারা উৎপাদন করেছে তারা পায় না, কিন্তু যেখানে বিক্রি হয় সেখানে অনেক বেশি দামে বিক্রি হয়। সেই এক দেশের দুই অর্থনীতি যদি পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন বাংলাদেশ আবার যোগসূত্র হয়ে থাকে, আজকের বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে এক দেশে হাজার রকমের অর্থনীতি তৈরি হয়েছে। আমরা ধিক্কার জানাই, যেই নীতির উপর ভিত্তি করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আজকের সেই সরকারি দল সেই স্বাধীনতার মূল মন্ত্রের প্রত্যেকটা তন্ত্র ধারা উপধারা লঙ্ঘন করেছে, বাংলাদেশের ঘোষণাপত্রের সাথে বেঈমানি করেছে, 1970-এর নির্বাচনী ম্যান্ডেটের সাথে বেঈমানি করেছে, 7ই মার্চে শেখ মুজিবের দেয়া অধিকারের ভাষণের সাথে বেঈমানি করেছে, বাংলাদেশের সংবিধানে সাম্য মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচারের তন্ত্রের সাথে বেঈমানি করেছে, মানবাধিকারের প্রত্যেকটা ধারা উপধারার সাথে বেঈমানি করেছে। আমরা ধিক্কার জানাই আওয়ামী লীগকে, যাদের নেতৃত্বে স্বাধীনতা অর্জিত হয়েছিল, সেই আওয়ামী লীগ আজকে স্বাধীনতার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রতিষ্ঠান ভেঙে এই রাষ্ট্রকে একটা পঙ্গু রাষ্ট্রে পরিণত করেছে স্বাধীনতার 50 বছর পরে। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন গত কয়েক মাস ধরে টানা গ্যাস, বিদ্যুৎ, তেলের দাম সমন্বয় করা হচ্ছে। বলা হচ্ছে যে পরিমাণ সাবসিডি ভর্তুকি দেওয়া হচ্ছে, আমাদের অর্থনীতিতে নাকি এত টাকা নাই এই লুটপাট আর ভর্তুকির জন্য। আমার প্রশ্ন, ক্যাপটিভ চার্জের নামে যে আপনারা $9 বিলিয়ন পাচার করলেন, লুটপাট করলেন, তখন ভর্তুকির কথা মনে ছিল না কেন? আমার প্রশ্ন, টিকা ব্যবসার নামে 23,000 কোটি টাকা যখন লুটপাট করলেন, তখন ভর্তুকির প্রশ্ন মাথায় ছিল না কেন? আমার প্রশ্ন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 39,000 কোটি টাকা আনঅডিটেড যখন হয়ে গেল, তখন ভর্তুকির কথা মনে ছিল না কেন? আমার প্রশ্ন, ব্যাংকে থেকে এসালাম যখন এক বছরে $10 বিলিয়ন লুটপাট করলো, আপনার ভর্তুকির কথা তখন মনে ছিল না কেন? বাংলাদেশে ফলস এবং ফ্রডুলেন্ট ব্যবসা প্রতিষ্ঠান করে দেশে আওয়ামী লীগের নেতারা সারা বাংলাদেশের ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা যখন লুটপাট করে, তখন আপনার ভর্তুকির কথা মনে থাকে না কেন? প্রতি বছর 73,000 কোটি টাকা লুটপাট করে যখন আপনারা পাচার করেন, তখন আপনাদের ভর্তুকির কথা মনে থাকে না কেন? শুধু রিক্সাওয়ালার জন্য আপনার ভর্তুকি প্রযোজ্য, শুধু গরিব মানুষের জন্য আপনার ভর্তুকি প্রযোজ্য, রাস্তার খেটে খাওয়া মানুষের জন্য আপনার ভর্তুকি প্রযোজ্য, দেশের নিম্নবিত্ত কৃষক আর শ্রমিকের জন্য
আপনার ভর্তুকি প্রযোজ্য। দেশের মধ্যবিত্তকে আরো গরিব বানিয়ে 11 কোটি মানুষকে আপনারা রাস্তায় নামিয়ে দিয়েছেন। তাদের জন্য শুধু ভর্তুকি। এই ভর্তুকির জন্য আওয়ামী লীগের দরকার নাই, লুটপাটের গণতন্ত্র আমার দরকার নাই। আমরা ধিক্কার জানাই এই লুটপাটের আওয়ামী লীগকে। প্রিয় দেশবাসী, আমরা জানি গত বছরের বাজেটে আমাদের ভর্তুকির পরিমাণ সর্বমোট ছিল 83,000 কোটি টাকা, যে টাকা দিয়ে লুটপাট করেও আপনি 3টা পদ্মা সেতু বানাতে পারবেন। শুধুমাত্র গতকালকে আপনারা দেখলেন হীরক রাজার দেশের প্রধানমন্ত্রী মেট্রো রেল করবে মাটির নিচ থেকে পূর্বাচল থেকে কমলাপুরে, 55,000 কোটি টাকার প্রকল্প। মাটির নিচ থেকে ট্রেনে করে পূর্বাচল থেকে কমলাপুরে আসলে আমার আলু পটলের দাম কি কমবে? আমার কৃষকের আয় রোজগার কি কমবে না বাড়বে? আমার রিক্সাওয়ালা কি আগের থেকে ভালো থাকতে পারবে? যেই পূর্বাচলে গাড়িওয়ালারা ছাড়া কেউ যেতে পারে না, যেই পূর্বাচলে গরিব মানুষের কোনো অ্যাক্সেস নাই, যেই পূর্বাচলে সিএনজিতে করে যাওয়া যায় না, যেই পূর্বাচলে হেঁটে হেঁটে গরিব কৃষক শ্রমিক মজুর যেতে পারে না, সেই পূর্বাচলের মেট্রো রেল দিয়ে এদেশের অর্থনীতিতে 55,000 কোটি টাকা নতুন করে লুটপাট প্রকল্প করলেন। আর গরিব মানুষের জন্য প্রতি সপ্তাহে সপ্তাহে গ্যাসের দাম বাড়াচ্ছেন, বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, শিল্পে ভর্তুকি কমিয়ে দিচ্ছেন। আমার লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। এর নাম হচ্ছে লুটপাটের গণতন্ত্র, এর নাম হচ্ছে দেশের অর্থনীতিকে জয় বাংলা করে দেওয়ার গণতন্ত্র। আমরা ধিক্কার জানাই। এই গণতন্ত্রের জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই। এই গণতন্ত্রের কথা আমাদের ঘোষণাপত্রে লেখা ছিল না। এই গণতন্ত্রের কথা, এই লুটপাটের কথা, এই ফ্যাসিবাদের কথা আমাদের সংবিধানে বলা ছিল না। তাই আজকে আমরা পরিষ্কার করে সরকারকে বলতে চাই, পৃথিবীর স্বৈর শাসকদের ইতিহাস দেখেন, শুধুমাত্র গত 20 বছরের ইতিহাসে দেখেন, সাদ্দাম হোসেন হারিয়ে গেছে, গাদ্দাফি হারিয়ে গেছে, জয়নাল আবেদিন বেন আলী হারিয়ে গেছে। পৃথিবীর প্রান্তে প্রান্তে স্বৈর শাসকদের ইতিহাস থেকে শিক্ষা নেন, লুটপাটের গণতন্ত্র বন্ধ করেন, জনগণের কাতারে ফিরে আসেন, মানুষের জীবনকে সহজ করার সেই উদাত্ত আহ্বান জানিয়ে আবার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ ওনার অনেক সুন্দর একটা বক্তব্য শুনছিলাম। সে সময় সাহসী একটি বক্তব্য উনি বললেন, সেখান থেকে কিন্তু আজকের বাস্তবতায় কিন্তু আজকে তাদের পরিণতি কিন্তু অনেক খারাপ অবস্থা। আপনারা সবাই জানেন এখনকার বাস্তবতায় কি প্রিভিয়াস গভর্নমেন্টের কি অবস্থা। তো আমাদের এখান থেকে কিন্তু শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে, যে আপনার জনগণের বিরুদ্ধে বা কোন জাতিকে নির্যাতন করে কেউ কখনোই দীর্ঘস্থায়ী হতে পারে না। বিভিন্ন ইতিহাস উনি বিষয়গুলো বললে। তো যে দলই ক্ষমতা আসুক না কেন, যারাই ক্ষমতা সর্বোচ্চ আসনে যাক কেন, তাদের কিন্তু অবশ্যই এই বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়ে চিন্তা করা উচিত এবং এই জাতীয় কর্মকাণ্ডের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকা উচিত। এবং এই জাতি এবং যারা সর্বোচ্চ নেতৃত্বে থাকবে তারা অবশ্যই এই বিষয়গুলো গুরুত্ব দিবে, এটাই আমাদের আশা।